সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। আজ আমাদের আলোচ্য বিষয় নবম দশম শ্রেণীর গণিত সম্পাদ্য অধ্যায়, অর্থাৎ অধ্যায় সপ্তম, পৃষ্ঠা 137, 5 নাম্বার। দুইটি বাহু ও এদের একটির বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। প্রদত্ত দুইটি বাহু আমরা অঙ্কন করলাম এবং বাহু দুইটি যেহেতু পরস্পর অসমান, সুতরাং দুইটার নামও ভিন্ন দিলাম, একটা এ আর একটা বি, স্মল লেটারের। প্রশ্নে বলা হয়েছে যে প্রদত্ত দুইটি বাহু, অর্থাৎ দুইটি বাহু দেওয়া আছে এবং একটি বাহুর বিপরীত একটি কোণ দেওয়া আছে। কোণটাকে আমরা অবশ্যই ধরে নেব সূক্ষ্ম কোণ। আমরা কোণটার নাম দিলাম এক্স কোণ এবং এই কোণটা একটি বাহুর বিপরীত কোণ, অর্থাৎ আমরা ধরে নেব এ বাহুর বিপরীত কোণ হবে। এ বাহু যে পাশে থাকবে ঠিক তার বিপরীত পাশে এই কোণটাকে বসাতে হবে। আমরা জানি গণিতের একটা অপরিহার্য অংশ হচ্ছে জ্যামিতি। জ্যামিতির একটা সম্পাদ্য অংশ, এখানে অঙ্কনের গুরুত্ব বেশি। তো যে তথ্যপাত্রগুলি দেওয়া আছে এগুলি ব্যবহার করে পদ্ধতিগতভাবেই অঙ্কন করতে হবে। এর কোনো হেরফের হলে সেটা সঠিক বলে গণ্য করা হবে না। তা আমরা সম্পাদ্যটি ত্রিভুজটি আঁকার জন্য প্রথমে একটি রশ্মি নেব, রশ্মিটার নাম দিলাম বিডি। এখন বিডি রশ্মির বি বিন্দুতে প্রথমেই আমরা এক্স কোণের সমান করে একটা কোণ অঙ্কন করব। সুতরাং আমরা বি বিন্দুতে একটি কোণ অঙ্কন করলাম, কোণটা হলো ডিবিই, যা প্রদত্ত এক্স কোণের সমান। এখন বিই রেখাংশ থেকে প্রদত্ত কোণ বি এর সমান করে বি এ অংশ কেটে নেই। এখন এ বিন্দুকে কেন্দ্র করে বিডি রশ্মির উপর একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে এবং ওই বৃত্তচাপের ব্যাসার্ধটি হবে প্রদত্ত বাহু এ এর সমান। এই বৃত্তচাপটি বিডি রশ্মিকে সি এবং সি ডট বিন্দুতে ছেদ করে। এখন আমরা এসি যোগ করব এবং এসি ডটও যোগ করব। তো যেহেতু বৃত্তচাপের ব্যাসার্ধ ছিল এ, সুতরাং এসি সমান এ এবং এসি ডট সমানও এ হবে। যেহেতু প্রশ্নে বলা হয়েছিল কোণের একটি বিপরীত বাহু এ দেওয়া আছে, তো ঠিক আমরা এ কোণের এ বাহুর বিপরীত কোণ এক্স অথবা এক্স কোণের বিপরীত বাহু এ যদি আমরা ধরি, তাহলে এক্ষেত্রে দুইটি ত্রিভুজ অঙ্কিত হয়েছে, অর্থাৎ একটি ত্রিভুজ হয়েছে এ বি সি, অপর ত্রিভুজ হয়েছে এ বি সি ডট। তো আমরা পোশাক বানাতে যে যদি দেখি যে একটা কাপড়ে দুইটা পোশাক হচ্ছে, তাহলে আমরা একটি পোশাক তৈরি করে আরেকটি যেমন ফেলে দেব না, ঠিক এই ত্রিভুজের ক্ষেত্রেও আমরা একটি ত্রিভুজ তৈরি করতে গিয়ে দুইটি ত্রিভুজ পেয়েছি এবং এই দুইটি ত্রিভুজই প্রদত্ত তথ্য এবং উপাত্তের ভিত্তিতে অঙ্কন করতে গিয়ে আমরা এই দুইটি ত্রিভুজ পেয়েছি। সুতরাং দুইটি ত্রিভুজই এখানে গ্রহণযোগ্য। ধন্যবাদ সবাইকে।